গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে কিন্তু বুধবার, আজকেও 3 দিনের ব্লগ একসাথে তোমরা পাবে। বুধ, বৃহস্পতি, শুক্র 3 দিন ব্লগ একসাথে করে আজকে পোস্ট করে দিচ্ছি। কাল থেকে মানে আগামীকাল শনিবার, মানে যেদিন তোমরা এই ব্লগটা পাচ্ছ, তো শনিবার থেকে নতুন ব্লগ বানাবো আর কন্টিনিউ করবো রবিবার থেকে। আর বাসি ব্লগ দিতে ভালো লাগছে না। তো এই যে এটা হচ্ছে বুধবারের সকাল ছিল, বাবাই স্কুলে যাবে, ওর জন্য ডিম টোস্ট টিফিনে বানিয়েছি আর প্রেসারে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা দেখো উতলে পড়লো, মানে জল বেশি হয়ে গেছে বোধহয়। এক এক সময় হয়, এক একটা মানে চালে না জল বেশি লাগে, এক একটা চালে জল কম লাগে, আমি বুঝতে পারি না। তো যাই হোক, হয়ে গেছিলো ভাতটা, বেশিক্ষণ লাগেনি। আর এই যে বাজার নিয়ে এসছে, আর আজকে এনেছে ডিম আর হচ্ছে থোড় ভাজা হবে, ডিমের ঝোল রান্না হবে। আর দেখি ডাল টাল করলে করতেও পারি, এখন দেখা যাক কতটা কি করে উঠতে পারি। আর বাবাই দেখো স্নান করবে, গরম জল ঠান্ডা জল মিশিয়েছে, এবার কলটা ছেড়ে রেখে ঘরে চলে গেছে আর জল পড়ে ভেসে যাচ্ছে। আমি গিয়ে বন্ধ করলাম, বাইরে জামা কাপড় মেলে দিয়েছি। সুন্দর রোদ, এখন শীতকালের যেটা রোদ হয় সেরকম। আর মাসি ওই যে সবেমাত্র ঢুকে গাছের ফুলগুলো তুলছে। আমি বললাম যে বললাম পুরো ফুলগুলো তুলে দাও, সাজিটা দিয়ে দিলাম, ফুলটা তোলা থাকলে ভালো হয়, আমার বাইরে গিয়ে তুলতে হয় না। আর মাসিও নিয়ে যায়, অর্ধেক ফুল নিয়ে যায় আর অর্ধেক আমাকে দেয়। যদিও এখন ফুল সেইভাবে ফুটছে না, তাও বলি যা হয়েছে দুজন মিলে ভাগ করে নেবো। খুনি মাসিও ফুল পায় না, ওদের কাছে তো কোনো মানে গাছ টাছ নেই বাড়ির কাছে, তাই। তো এখানে বাবাই দেখো বিছানার উপরে সব জামা কাপড় লন্ডভন্ড করে রেখেছিল, আবার ওর স্কুল যাওয়ার ইউনিফর্মটাও আবার গুছিয়ে রেখে দিয়েছে খাটের পাড়ে, যে পরবে বলে। এখন কি জানি কোথায় গেল, মনে হয় বাথরুমে, ওই বাথরুমে ঢুকেছিল, তাই জন্য দেখতে পাচ্ছি না, কল ছেড়ে রেখে। আর এখন বিছনা তুলতে হবে এই ঘরের। আর এখানে চলে আসলাম এখন রান্নাঘরে রান্নাটা বসাতে। মানে বাবাই এখন স্কুলে চলে গেছে, ও ভাত টাত খেয়ে দিয়ে গেল, আমি চা খেলাম, আমি আর মাসি চা খেলাম, বিছনা তোলা, ঘর গোছানো, যা যা কাজ থাকে সমস্ত কিছু করে নেওয়ার পরে তারপরে এসছি সবজি কেটে এই থোড়টাকে লবণ হলুদ দিয়ে মেখে রাখছি। এমনিতে আজকে থোড়টা খুব ভালো এনেছিল, একদম কচি, একদম গলে যাচ্ছিল, তবে কি একটু লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখলে জলটা বেরোয় তো আরও নরম হয়ে যায়, সফট হয়, খেতে ভালো লাগে, কচকচে ব্যাপারটা থাকে না। আর এই যে এক হাঁড়ি গরম গরম ভাত করে নিয়েছি, আর এখানে রান্না বসিয়ে দিয়েছি। ডিমের ঝোল একদম হয়েও গেল। থোড় ভাজাটা আগেই করে নিয়েছিলাম, না করিনি, সরি 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 ভুল বললাম, আগে ডিমের ঝোলটা করে নিলাম, তারপরে এখন কড়াই খালি করে তারপরে থোড় ভাজাটা বসাবো, কারণ না থোড় কাটতে সময় লেগেছে, মানে দেরি হয়েছে। আগে ভাবলাম ডিমটা আমি সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম সকালবেলা যখন চা খেয়েছি, তারপরে মানে তখনই বসিয়ে দিয়েছিলাম। ডিম সেদ্ধ হয়েছিল, ডিম আলু, ওই জন্য তাড়াতাড়ি মশলাটাও বাটা ছিল, আদা রসুনের পেস্ট সব করা ছিল ফ্রিজে আমার, ওই জন্য ভাত আর ডিমের ঝোল আগে করে নিয়ে এবার থোড় কাটলাম। ওই ডিম কষাচ্ছি ওইদিকে, আর এদিকে থোড় কাটছি, থোড়টাকে মানে লবণ হলুদ মাখাচ্ছি, এই করে করে তারপরে গিয়ে আর কি বসালাম। তো এখন একটুখানি ধনেপাতা দেবো। এখন না শীতকালে ধনেপাতার ফ্লেভারটা আমার খুবই ভালো লাগে, আর গরমকালে তো ধনেপাতা পাওয়া যায় না, পাওয়া গেলেও সেটার স্বাদ আর গন্ধ অতটা ভালো হয় না, ওই জন্য গরম মশলাটাই দিই। আর এখন শীতকালে শীতের সবজি পাতি খেতেও ভালো লাগে, আর এই ধনেপাতার ফ্লেভারটা আমার খুব ভালো লাগে, আর ওই জন্য গরম মশলাটা স্কিপ করে এখন প্রত্যেকটা রান্নাতে, মাছ বলো, মাংস বলো, ডিমের ঝোল বলো, ডাল বলো, যাতেই হোক না কেন ধনেপাতা দেওয়ার চেষ্টা করি। তো এখানে কড়াইটাকে আগে খালি করে নিলাম, এই কড়াইতে করে তো থোড় ভাজা করতে হবে, আবার আর একটা কড়াই এঁঠো করবো না, যতই হোক মাসির তো কষ্ট হয় মাছ দিয়ে, আমার নিজের যখন কষ্ট হয় তাতে মানে সেটা দিয়ে তো বুঝি অন্য কারোরও কষ্ট হয়। তো একটা হাঁড়ি একটা কড়াই করার চেষ্টা করি, কিন্তু কোনো দিন হয়ে যায়, ধরো 2 রকম মাছ এনেছে, কি তাড়াতাড়ি রান্না করার দরকার আছে, তখন হয়ে যায় যে আর একটা কড়াইও বের করা হয়। তো যাই হোক, এখানে আমি কিন্তু থোড় ভাজাটা এবার বসাবো। আর এদিকে তো বললাম না রান্না করতে করতে থোড় কেটেছি, ওই জন্য এইখানটায় থোড়ের খোসা টোসা দিয়ে আরও তরকারির খোসা টোসা যা ছিল সব না ছিটিয়ে রয়েছে। এখন এই জায়গাগুলো পরিষ্কার করব, ছুরি কাঁচি যা যা লাগিয়েছি সেগুলো ধুয়ে টুয়ে রেখে দিলাম। আর একটা প্লাস্টিকের মধ্যে করে এই খোসাগুলো সব তুলে রাখছি, ডাস্টবিনে যাব ফেলতে। এখন এই বাটির মধ্যেও কয়েকটা খোসা রয়েছে, আর থোড়ের ইয়েগুলো তো অনেক বড় বড় থাকে খোলাগুলো, ওই খোলাগুলো আলাদা করে প্লাস্টিকে ভরে রাখলাম। এখন আর বাইরে যাচ্ছি না দিতে, একেবারে পুরো রান্নাবান্না কমপ্লিট হয়ে যাক, তারপরে নোংরা ফেলতে যাব যখন, তখনই দিয়ে আসবো। অন্য সময় যখনই আমি থোড় ভাজা রান্না করি তখন একটু লবণ হলুদ মাখিয়ে না অন্তত আধা ঘন্টা রেখে দিই, আজকে আর সেই টাইমটা পেলাম না, তাও হয়তো কতক্ষণ রেখেছি, 5-7 মিনিট রেখেছি। তো একটু কালো জিরে ফোড়ন দেবো, আর তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, সর্ষেও ফোড়ন দেওয়া যায়, মানে অ্যাকচুয়ালি সর্ষে ফোড়নই দেয় বেশিরভাগ মানুষ, কিন্তু আমার কেন জানি না সর্ষে ফোড়ন দেওয়া, সর্ষের কোনো টেস্টই পাই না আমি,
খেলে, ওই জন্য ভালো লাগে না। একটু কালো জিরে ফ্লেভারটা ভালো লাগে, কালো জিরেটাই আমি ফোড়নে দিই, ওটা খাওয়াও যায়। আর সর্ষে দাঁতে পড়লে না, ফেটে গেলে দাঁতের মধ্যে যদি মানে চাবিয়ে খাওয়া হয় কেমন একটা তিতো লাগে, বাজে লাগে। ওই জন্য আমি সর্ষে ফোড়ন কোনো কিছু দিতে চাই না, একমাত্র চাটনিতে হয়তো দিই, তাছাড়া কোনো কিছুতে না। তো এই জাস্ট লবণ হলুদ তো মানে আর পরে দিয়েও নি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, তো চিপে চিপে জলটা ফেলে দিয়ে ওটাই দিয়ে যে ভেজে নিলাম। লবণ হলুদ কিচ্ছু আর লাগবে না, এতেই টেস্ট হয়ে যাবে। হ্যাঁ, একটু সামান্য চিনি দিলেও দিতে পারো, তবে আজকে আমি দিইনি, অন্য অন্য সময় দিই, আজকে কি আমার মন হয়েছে দিইনি চিনি। আর এই হচ্ছে ডিমের ঝোলের লুকটাও কি দারুণ হয়েছিল। ডিমের ঝোলটা খেতে মানে সবাই ভালো বলেছে, বাবাই তো খেতে, তোমাদের দাদাভাই কোনো কিছু বলে না, ভালো হোক কি খারাপ হোক যাই হোক খেয়ে নেয়, বাবাই বলছিল যে খুব ভালো হয়েছে। তো আমিও খেয়ে বুঝলাম। আর এখানে এই যে স্নান টান করে এখন পুজো দিয়েছি সুন্দর করে সাজিয়ে। ফুল যদিও এখন কম হচ্ছে, তাও ওই গাঁদা ফুল কিনে আনছি, এখন শীতকাল তো গাঁদা ফুল পাওয়া যায় বাজারে, গাঁদা ফুল কিনে এনে রাখা হচ্ছে, ওই দিয়েই পুজোটা কোনো মতে হচ্ছে। সাদা ফুল তো একদম শেষ, মানে বন্ধই হয়ে গেছে। তো এখন বাইরেটা দেখো কেমন ধোয়া ধোয়া দেখতে পাচ্ছ, এটা কিন্তু কুয়াশা নয়, পাশে একটা কারখানা আছে, ওইখানে পাতা পোড়ায় প্রত্যেকদিন এরকম দুপুরবেলা, মানে সারাদিন ধরে ধোয়া হয়ে থাকে। তো এখন হচ্ছে গুড ইভিনিং, সন্ধ্যাবেলা চা বানালাম দুজনের জন্য, বাবাই আর আমি চা খাবো। আর বাবাইয়ের তো এখন প্রত্যেক দিনই স্কুল রয়েছে, স্কুল চলবে এখন, আর সামনে তো পরীক্ষা, এখনো পরীক্ষা চলছে, এইগুলো মানে মৌখিক পরীক্ষা, 10 নম্বরের লিখিত পরীক্ষা, কিন্তু এরপরে তো ফাইনাল পরীক্ষাও স্টার্ট হবে, ওই জন্য এখন চা খেয়ে ওকে গিয়ে পড়তে বসাবো। আমি পড়তে না বসালে ওর মোটেই পড়তে ইচ্ছা করে না, সারা বছর তো কি নমো নমো করে পড়ে জানি না, পরীক্ষার আগে মনে হয় 1 মাস পড়ে পাশ করে। তো এখানে এটা হচ্ছে নেক্সট দিন সকালবেলা, বাবার জন্য আবার ভাত করে নিয়েছি, মানে এটা লুপের মতো রিপিট হচ্ছে সারাদিনের কাজ। আসলে সারাদিন আমরা একই রকমই তো কাজ করি, আলাদা আলাদা কিছু তো নেই। হ্যাঁ, স্কুল না থাকলে হয়তো সকালবেলাটাই ফেনা ভাতটা করা হয় না, এমনি অন্য ভাত যখন করি তখন খাই, বা অন্য কিছু ব্রেকফাস্টে বানিয়ে দিই। আজকে আর পাউরুটিও ছিল না ঘরে, আর কালকে যা ডিম ছিল ডিম রান্না করে ফেলেছি, ডিমও ছিল না। বাবার জন্য একটা সেদ্ধ দেওয়ার জন্য ডিম রেখেছিলাম, তো আজকে টিফিন কিছু করে দিইনি, ওকে বললাম তুই ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিস, এবার টাকা নিয়ে যায়, আবার স্কুলের থেকেও মিড ডে মিল দেয়, সেটাও খাবে। আবার টাকা নিয়ে গিয়ে কোথায় ওই বিস্কুট, ক্রিম বিস্কুটটাই বেশি খায়, তো কোথায় ক্যাডবেরি চিপস এইসব কিনে খায়। আমি দেখো ভয়েস ওভার দিচ্ছি, একটু কাশি আসছে, গলাটা বন্ধ হয়ে যাচ্ছে, ওই জন্য একটু ইগনোর করো। এখন আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তো এখন আমি বসে যখন ভয়েস ওভার দিচ্ছি গলায় ওই মানে রুমালটা পেঁচিয়ে, স্কার্ফটা পেঁচিয়ে, তাই আর কি কথা বলছি। তো এবার বাবাকে খেতে দিয়ে দিলাম, ভাতটা ঘি আলু সেদ্ধ দিয়ে মেখে দিয়ে দিয়েছি খেতে। আর আমার জন্য চা করলাম, মাসি এখনও আসেনি, ওই জন্য মাসিকে মানে চা বানিয়েছি, ঢাকার দিয়ে রেখেছি। তো এদিকে জল ভরে দিতে বললো বাবা, মানে একটা বোতলেও জল নেই, আর ও তো স্কুল চলে যাচ্ছে, জল ভরাও হবে না, তা ওকে ভরে দিলাম 1 বোতল, আমি ভাবলাম আরগুলো পরে ভরবো খুনি। এই করতে করতে চা খেলাম, খেয়ে উঠলাম, মাসিও ঢুকলো। এবার আমি আসলাম ঘরদোর গোছাতে। আমাদের ঘরের বিছানাও ওরকমই পড়ে রয়েছে, এই ঘরের বিছানাও এরকম হয়ে রয়েছে। সকালবেলা আজকে আজকে কি বার ছিল, আজকে বোধহয় শুক্রবার ছিল, না আজকে বৃহস্পতিবার, না শুক্রবার ছিল, শুক্রবারের সকাল। আজকে সকালে পড়া নেই, বিকেলবেলা পড়া রয়েছে। এই যে বিছানার উপরে দেখছো জামা কাপড় লন্ডভন্ড করে রয়েছে, এগুলো আমি মানে যে কেচেছি এই কদিন ধরে সেটা নয়, ও ধোয়া জামা কাপড়, মানে ডেলি পরে ধোয়া টোয়া হয় না সেরকম। আর কিছু রয়েছে সোয়েটার, কালকে রাত্রেবেলা বসে বসে আলমারি থেকে যেগুলো বাবার পুরনো সোয়েটার ছিল, মানে গত বছরের, তার আগের বছরের সব সোয়েটার, ফুল হাতা গেঞ্জি, প্যান্ট, এগুলো সব বের করেছি। বের করে এবছর দেখছি পরাতে গিয়ে একটাও ঠিকঠাক মতো সাইজের নেই, সব ছোট হয়ে গেছে, হাতে ছোট, কোনোটা পেটের কাছ থেকে ছোট, কোনোটা মাথায় দিয়েই ঢুকছে না, মানে সব আগের যতগুলো ছিল, মানে হট করে বাবা এবছরটা না একটু লম্বা, মানে মাথায় লম্বা হয়ে গেছে, গায়ে রোগা রয়েছে কিন্তু মাথায় বেড়ে গেছে বলে সব জামা প্যান্ট ছোট হচ্ছে। এখন দেখি এগুলো আলাদা করে রাখবো, কাউকে যদি দেয়া যায় দিয়ে দেবো। আর যেগুলো পড়তে পারবে, কিছু কিছু আছে যেমন এবছর মানে পড়তে পারবে এবছরটা, তা আমি ওকে বললাম হ্যাঁ এই বছরটা অন্তত পরে নে। এবছরে 3-3টেও সোয়েটার কিনেছে, মানে 2টো হুডি কিনেছে, আর একটা ওই যে সোয়েট শার্ট টাইপের একটা ফুলাতা গেঞ্জি আমি কিনে দিলাম ব্ল্যাক কালারের। ওর বাবার কাছ থেকে গিয়ে সেদিন মলের থেকে একটা হলুদ রঙের কিনলো হুডি, আবার অনলাইন
অনলাইন থেকে একটা অর্ডার করিয়েছে আমাকে দিয়ে, সেইটা আবার আর একটা হুডি কিনেছে। তো তিনটে কেনা হয়ে গেছে। তা আমি ওকে বললাম এই তিনটে তুই এই বছরে শীতে না পরিস না, পরলেও কোথাও যখন বেরোবি বাইরে বেরোবি তখন পরবি, আর আগের বছরের যেগুলো রয়েছে সেগুলো সব কিন্তু দিনের বেলা পরে ফেলবি, বাড়িতে মানে পড়তে যাওয়া বলো, বাড়িতে এমনি পরে থাকতে হয় শীতকালে, যদিও বাবাই ঘরের মধ্যে সোয়েটার পরতে চায় না। তা ওকে বললাম যে বাড়িতে যখন থাকবি তখন ওগুলো সব এবছরটা পরে ফেল, নইলে না এত দামি দামি সব সোয়েটার কিনে ছোট হয়ে যায়, এবার কাউকে দিতেও মানে মায়া লাগে একেবারে, এবার পরতে তাও যদি পরে দেয় তাও একরকম। এমনও রয়েছে গত বছর ওই যে মা গেল না দার্জিলিং গেল, তো আমার একটা মাসি মানে মায়ের বান্ধবী মাসি বাবাকে একটা সোয়েটার কিনে দিয়েছিল, সেটা তো একদিনও পরেনি, কারণ গরমকালে গেছিল মায়েরা ওই দার্জিলিংয়ে। সেটা ভাবলাম এই শীত পড়লে পরবো, তো কালকে বের করে দেখছি যে ওটাও ছোট হয়ে গেছে, হাতে ছোট। তা ওটা তাও এবছরটা পরা যাবে, তাই ওকে বললাম এবছর কিন্তু এই সোয়েটারটা পরে নিবি, আর নাই কেমন খারাপ লাগবে যে এনে দিয়েছে ওর নাম করে, ও যদি পরতেই না পারে কাউকে দিয়ে দিতে হয় তখন খারাপ লাগে না, ওই জন্য এই বছরটা পড়ুক। আর যেগুলো তো একেবারে ছোট হয়ে গেছে সেগুলো তো আলাদা করে রেখেইছি, দিয়ে দেবো। তো এবার চলে আসলাম এই ঘরে, মাসি এসছে দেখলে কাজ করতে। তো মাসিকে বললাম তুমি বাসন নিয়ে কলে যাও, মাজতে লাগো, আর আমি ঘরটা ঝেড়ে ঝুড়ে নিই। ও তার আগে মাসিকে চাটা আবার গরম করে দিয়ে এসছি, যে আমাদের চা খাওয়া হয়ে গেছে আজকে, আবার তাড়াতাড়ি হয়ে গেছে, তুমি চা খেয়ে নাও। তো এই করলাম। আর এখানে আসলাম না এই ঘরের পর্দা লাগাতে, এই ঘরের পর্দাটা সেই কেচেছি মনে আছে, পুজোর সময় ঘরদোর পরিষ্কার করেছিলাম না, তখন সব পর্দা টর্দা সব ঘরের খুলে কেচে দিয়েছিলাম, তারপরে আর এই ঘরের পর্দা লাগানো হয়নি। এটা খুব একটা লাগে না তো, প্রয়োজন হয় না। তবে এখন শীতকাল পড়ছে তো এই ঘরে ধরো থাকলাম, ঘরের মধ্যেও ঠান্ডা ঠান্ডা লাগে, এবার সবসময় যে দরজা বন্ধ করে দেওয়া যায় না, তারপরে বাবাইকে পড়াতে আসে, তখন একটু পর্দাটা টেনে রাখলে কি হয়, এদিকে আমরা থাকলে যাওয়া আসা করলে এদিকে ওদের মনটা আসে না, দরজা বন্ধ করে পড়াটা কেমন একটা দেখায় না, ওই জন্য ভাবলাম পর্দাটা রয়েছে যখন এখানে টাঙিয়ে দিই, তাই এই টাঙাতে আসলাম। আর তোমরা সবাই জিজ্ঞেস করছিলে আমার এখন শরীর কেমন আছে, ঠান্ডা লাগা কমেছে কিনা। জ্বর কমে গেছে একদমই, কিন্তু ঠান্ডা লাগা এখনো কমেনি। এই যে কথা বলছি আমি তাতেও বুঝতে পারছো তো, নাকে নাকে কথা হচ্ছে কেমন, মাঝে মাঝে গলা আটকে যাচ্ছে, নাক আটকে যাচ্ছে। ঠান্ডা লাগলে আমার সহজে সারতে চায় না। দেখো 1 সপ্তাহ হয়ে গেল, সেই গত শনিবার রবিবার, গত রবিবার থেকে ভুগছি, এই আজকে শনিবার হয়ে গেল এখনো পর্যন্ত মানে সারলো না। তো এদিকে আমি ব্রেকফাস্ট করবো বলে একটা ডিম টোস্ট বানিয়ে নিলাম, মানে অর্ধেকটা পাউরুটি ছিল সেটা দিয়ে আর কি বানিয়ে নিলাম, ওটা না বাসি পাউরুটি, ওই জন্য বাবাইকে আর দিইনি, আমি একটু বানিয়ে নিলাম। আর এখানে পাবদা মাছ নিয়ে এসছে, ওটাকে ধুয়ে টুয়ে লবণ হলুদ মাখিয়ে রেখেছি। আর এই শাকটা কয়েকদিন আগের, সেই গত রবিবারের, এবার শাকটা রান্না করার অভাবে ফ্রিজের থেকে পাতাগুলো কেমন শুকিয়ে কুকড়ে গেছে, ওটা আর রান্না করবো না, ওর আর রান্না করলে কোনো টেস্ট হবে না, ফেলে দেবো ওটা, তাই বাইরে বের করে রেখেছি। আর ওই দেখলে সবজিপাতি যা যা রান্না করব সব ভেবে চিন্তে গুছিয়ে টুছিয়ে রেখে দিয়েছি, পরে রান্না করব একটু দেরি করে, শীতকাল তো ঠান্ডা হয়ে যায়। আমি এখন এই ঘরে দেখতে পাচ্ছ কম্বলের নিচে বসে বসে এখন ভিডিও ভয়েস ওভার দেবো ভিডিওটা, তারপরে গিয়ে রান্না করব। তো এই যে ঘন্টাখানিক কাটিয়ে আসলাম, এখন বোধহয় বেজে গেছে 12:30, 1টা পৌনে 1টা বাজে, এখন এসে রান্না বসালাম। তাড়াহুড়ো নেই আজকে, বাবাই তো স্কুলে গেছে, বাড়ি আসবে 4টে 4:30, যদি 4টেও ছুটি হয় তাহলে বাড়ি আসতে আসতে 4:30 বাজবে। আর ওর বাবার আবার আজকে নেমন্তন্ন রয়েছে, সেখানে খাবে, ওই জন্য বাড়িতে খাওয়ার কোনো তাড়াহুড়ো নেই। শুধু পাবদা মাছ নিয়ে এসছে, পাবদা মাছের ঝাল করব, আর ওই ফ্রিজে ছিল হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে একটা ভাজা করব, তাই ভেবেছি আমাদের জন্য, তো এই হয়ে যাবে। তা ওই জন্য তাড়াহুড়ো আর করছি না। সর্ষের পেস্ট করতে বসলাম, এবার সর্ষে কাঁচা লঙ্কা দিয়েছি, রসুন দিতে ভুলে গেছিলাম, পাবদা মাছ রান্না করতে গেলে একটু রসুন দিলে ভালো লাগে, অন্য কোনো ইলিশ মাছ টাছে আবার রসুন লাগে না কিন্তু, তাই আবার রসুন ছাড়িয়ে দিলাম। আর এখানে পেঁয়াজ কলি আলু কেটে ধুয়ে টুয়ে নিয়েছি, এবার ভাজাটা বসাচ্ছি, আর ভাতও এপাশে বসিয়ে দিলাম, মানে দেরি করে 1টার সময় রান্না বসালাম তো একবারে 3টে বসিয়ে দেবো, 2টোর মধ্যে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে স্নান মানে হয়ে যাবে। এখন চেষ্টা করছি 2টোর মধ্যেই স্নান করার, তবে আজকে আর হয়নি, আজকে যে এডিট করতে গিয়ে একটু 1 ঘন্টা 1.5 ঘন্টা কাটালাম, সে 2:30 বেজে গেছিলো চান করে আস্তে আস্তে। তো এখানে যে মাছগুলো ভাজা করছি, আজকের মাছগুলো যখন সকালে নিয়ে এসছে ঠিকঠাক লাগছিল, পরে ভাজতে গিয়ে ভাজার সময় যখন হাত দিয়ে তুলছি মনে হচ্ছে কি পেটটা একটু নরম নরম লাগছে, কি জানি রেখে দিয়েছি তাই নাকি। আসলে এইসব মাছ তো বরফের মাছই হয়, তো আর টাটকা থাকে না, অনেক দিনেরই থাকে, তাও ওই জন্য কড়া করে লাল লাল করে একদম সলা সলা করে ভেজে নিয়েছি।
তো এই যে সর্ষে বাটা দিয়ে রান্না হয়েও গেছে, উপর থেকে ধনেপাতা ছিটিয়ে দিলাম। আর এখন তো এই শীতকাল তো বারবার করে গরম করতে হয়, ওই জন্য কড়াইয়ের মধ্যেই রাখি, কড়াই থেকে আর নামাই না। রাত মানে কালকে সকালবেলা অবধি আর কি থাকবে, কি রাত্রে যদি খাওয়া হয়ে যায় রাত্রে খালি করে দেবো। আর এই যে পেঁয়াজ কলি আলু ভাজা, এখান থেকে একটু একটু তরকারি মাছ আর কি ভাজা আর মাছটা আলাদা বেড়ে রেখেছি, দিদিভাইদের বাড়িতে দিতে যাব। আর এই খোসাগুলো ফেলবো, আর ভাত রয়েছে বাটিতে কটা, এগুলো যাব কুকুরকে দিতে। তো এখন স্নান করে পুজো টুজো দিয়ে এখন খাওয়া দাওয়াও আমার হয়ে গেছে, আমি একা একাই বসে খেলাম। আর খাওয়ার পরে আর ওইবারের দিদিভাইরাও তরকারি পাঠিয়েছিল, তো সেগুলো আর আমি খাইনি, আমার খাওয়া হয়েই গেছিলো অলরেডি তখন। তো ওগুলো আবার ঢেকে রেখে দিচ্ছি, ওখানে ডিম দিয়েছে ওরা, বাবাই খেতে পারবে রাত্রেবেলা। যদিও বাবাইয়ের পাবদা মাছ ফেভারিট, বিকেলবেলা বাড়ি এসে ভাত খেয়েছিল বাবাই একবার, মানে সন্ধেই হয়ে গেছে, বিকেল আর কোথায়, এখন তো 5টায় সন্ধে হয়ে যায়। বাড়ি এসে খেয়ে দিয়ে তারপরে মানে পড়াতে এসেছিলো, আজকে আর প্র্যাকটিসে যায়নি, 6টার সময় পড়ানো ছিল, ওই জন্য বাড়ি এসছে 4:30টার সময়। তাই বললাম তোর আর যেতে হবে না প্র্যাকটিসে, অত মানে ধকল হয়ে যাবে, শারীরিক ধকল হয়ে যাচ্ছে এত তো, সারাদিন এই বাইরে থাকছে, আবার এসে প্র্যাকটিস, তারপরে এসে আবার পড়া, আর যেই পড়িয়ে যাচ্ছে আমি আর তারপরে ওকে নিয়ে একটু বসাতে পারছি না, ঘুমে ঢলে পড়ছে পড়াতে বসলে, একদম কিছুই মাথায় ঢুকছে না। তাই তো খাওয়া দাওয়া করে টেবিলগুলো মুছে পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন একটু শুতে যাব আমি। তো চলো আবার সন্ধেবেলা দেখা হচ্ছে। আজকে মাকে বলেছি তুমি মানে এসো, শুক্রবার রয়েছে, হ্যাঁ আজকে শুক্রবার ছিল, শুক্রবার রয়েছে, বাবাই তো পড়বে ওর মাস্টারের কাছে, আর ফোন দেখতে পারবে না, আমি আর মা তাহলে এই ঘরে গল্প করতে পারবো, তাই বলেছি। তো এখন হচ্ছে সন্ধে হয়ে গেছে, কটা বাজে আমার সঠিক খেয়াল নেই, তবে এখানে চা বসিয়েছি। আর ওদের মাস্টারমশাই আবার লিকার চা খায়, ওই জন্য আগে আলাদা করে লিকার চা করে নিলাম, আর মা আবার 1 বোতল দুধ নিয়ে এসছে বাবাই খাবে বলে। তা ওকে আমি ভাবলাম তাহলে ওটা দিয়ে চা, মানে প্রথমে ভাবছিলাম করবো, তারপরে বাবাইকে জিজ্ঞেস করলাম, বাবাই বললো না আমি দুধ খাবো, তবে আজকে খাবে না, কালকে সকালে খাবে। তাই আমি বললাম ঠিক আছে, তাহলে ওটা ফ্রিজে রেখে দিই, আমুল দুধেরই চা বানাই। তো মাস্টারমশাইকে আগে দিয়ে আসলাম চাটা, নইলে ঠান্ডা হয়ে যাচ্ছে, এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে, শীতকাল তো কোনো গরম জিনিস ঘরে রাখতে রাখতে ঠান্ডা হয়ে যাচ্ছে। এবার দিয়ে এসে আমাদের জন্য একটু দুধ চা বানিয়ে নিলাম, আমি আর মা খাবো, বাবাই আর খাবে না, কারণ বাবাই বললাম না স্কুল থেকে এসে সন্ধ্যেবেলা ভাত খেয়েছিল, মা আবার সিঙ্গারা এনেছে, বাবার জন্য একটা স্যান্ডউইচ এনেছিল, স্যান্ডউইচটা বাবাই পড়ে টরে উঠে খেয়েছে। চলো ভিডিওটা এখানে শেষ করতে আজকের মতো, টাটা, গুড নাইট।